লোকসানের মুখে পহেলা মে থেকে বন্ধ করে দিতে হচ্ছে পোলট্রি খামার। এরই মধ্যে সরকারের কাছে 10 দফা দাবিও জানিয়েছেন তারা। গাজীপুর সদর উপজেলার জামুনা এলাকা থেকে আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, পোলট্রি খামার বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছে, তো এই খামারগুলো লোকসানের আসলে কারণগুলো কি? এবং 360 কোটি টাকা লোকসান হয়েছে এই ডিম উৎপাদন করতে গিয়ে, অর্থাৎ প্রতিটা ডিমে তাদেরকে লোকসান দিতে হচ্ছে 2 টাকা করে, এবং মুরগির প্রতি কেজিতে 30 টাকা। এর মূল কারণ হিসেবে তারা জানিয়েছেন যে এই ঔষধের দাম বৃদ্ধি, খাবারের দাম বৃদ্ধি এবং মুরগির বাচ্চা যেখান থেকে সরবরাহ করা হয় সেখানে যে পোলট্রির বাচ্চার দামও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এটি যে সিন্ডিকেট করে নিয়েছে বড় বড় কোম্পানিগুলো, যে কারণে পোলট্রির বাচ্চার যে দাম সেগুলো কমানো হচ্ছে না এবং খাদ্যের দাম কমানো হচ্ছে না এবং ঔষধ ভ্যাকসিনের দামও কমানো হচ্ছে না, যে কারণে এই প্রান্তিক খামারি যারা তারা কিন্তু এই লোকসানের মুখে পড়ছেন। যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে অনেকে ব্যাংক লোন করে এই খামার পরিচালনা করছেন, তারা ব্যাংক লোনও পরিশোধ করতে পারছেন না। যে কারণে আগামী 1লা মে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই পোলট্রি খামারগুলো বন্ধ রাখা সিদ্ধান্ত তারা নিয়েছে। এছাড়া আমি গাজীপুর পোলট্রি মালিক সমিতি মালিক অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন যে সরকারের প্রতি জানিয়েছে এই দাবি, তারা জানিয়েছেন এই কারণেই যে যাতে পোলট্রি এই সেক্টরটা বাঁচানো যায়। তারিক।